আর বারবার করে প্রশ্ন উঠছে যে কবে এই আন্দোলন মিটবে, আদৌ কবে এই আন্দোলন মিটবে? কারণ পরিষেবা, সাধারণ মানুষকে পরিষেবা পেতে হবে। উই ওয়ান্ট জাস্টিস, বারবার এই তিনটে শব্দ শোনা গিয়েছে চারিদিক থেকে। আরজি করে জাস্টিসের কথা তো অবশ্যই রয়েছে, কিন্তু সাধারণ মানুষ পরিষেবা কবে পুরোপুরি স্বাভাবিকভাবে পাবে, এই প্রশ্নটাও কিন্তু বারবার করে উঠছে। এবং আরজি করে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা অধ্যক্ষ সুপারের সঙ্গে বৈঠক করেন। আরো বিস্তারিত এই বিষয়ে অভিজিৎ আমাদের জানাতে পারবে। অভিজিৎ, কবে মিটবে এই আন্দোলন? এখন সবার মনেই একটাই প্রশ্ন। কবে মিটবে সেটা অবশ্যই প্রশ্ন। তবে আরজিকর হাসপাতালের যে জুনিয়র ডাক্তাররা, তাদের আজকে এখনো তাদের সাধারণ সভা বা জেনারেল বডি মিটিং চলছে এবং সেখানে আরজিকর মেডিকেল কলেজ থেকে সমেত রাজ্যের বিভিন্ন সরকারি বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা রয়েছেন এবং সেই জেনারেল বডি মিটিং মানে বেশ কয়েক ঘন্টা অতিক্রান্ত। তবে এখনো পর্যন্ত কোনো সমাধান সূত্র বেরোয়নি এবং সম্ভবত কর্মবিরতি অব্যাহত থাকবে এমনটাই শোনা যাচ্ছে। তবে আন্দোলনের রূপরেখা আরো বেশ কিছু পরিবর্তন করা হবে, কারণ কিছুক্ষণ আগে সল্টলেকের স্বাস্থ্য ভবনে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তিনি বিভিন্ন চিকিৎসক সংগঠনগুলিকে বৈঠকে ডেকেছিলেন এবং সেই চিকিৎসক সংগঠনগুলিও বলেছেন সেই বৈঠক নিষ্ফলা বৈঠক হয়েছে এবং বর্ষিয়ান যে চিকিৎসক সংগঠনগুলি তারা বলেছেন যে এই আন্দোলনে তাদেরও পূর্ণ সম্মতি রয়েছে। অন্যদিকে আরজিকর হাসপাতালের যে ছাত্রছাত্রীরা তাদের যে আন্দোলন, সেই আন্দোলনও আজকে দুপুর থেকে এই আরজিকর হাসপাতালে রাজ্য স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডক্টর কৌস্তব নায়েক এবং আরজিকর হাসপাতালের নতুন প্রিন্সিপাল, নতুন সুপার সহ সমস্ত আধিকারিকরা ছিলেন। সেখানেও বৈঠক হয় আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে। তবে আন্দোলনকারী ছাত্ররা পরিষ্কার জানিয়েছেন তারা সুবিচার চাইছেন এবং যতক্ষণ না পর্যন্ত প্রকৃত দোষীরা গ্রেপ্তার হচ্ছে, সিবিআই তদন্তের কি অগ্রগতি হচ্ছে সেই সমস্তটা যদি তারা না জানতে পারেন, ততদিন পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। তবে আন্দোলনের পরবর্তী রূপরেখা ঠিক করতে এবং তারা মানছেন যে বহু রোগীর হয়তো সমস্যা হচ্ছে এবং সেখান থেকে দাঁড়িয়েই তারা আজকে এই সাধারণ সভা বৈঠক করছেন এবং সেই সাধারণ সভা বৈঠক থেকে কি সিদ্ধান্ত উঠে আসে সেদিকে আমাদের সবারই নজর থাকবে। অবশ্যই নজর থাকবে। অভিজিৎ, জিবি মিটিং এখনো পর্যন্ত চলছে, খুব দ্রুত অচলাবস্থা কাটবে আশা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার। ওদেরও যা বলার ছিল বললো, আমরা শুনে এবং ওরা নোট করে দিয়ে দিল। এবার যে আমরা স্বাস্থ্য ভবনে মিটিংয়ে বসবো, তারপর ওদিকে জানাবো। দাবি মেনলি সবই সিকিউরিটি রিলেটেড। আচ্ছা, হোস্টেলে বলো, হসপিটালে বলো, সব জায়গায় সিকিউরিটি। আশা করছি সিকিউরিটি পরিষেবা স্বাভাবিক শিগগিরই কাটবে। আজকে ডিএমই স্যার এসেছিলেন, আমাদের সাথে দেখা করতে চেয়েছিলেন। তাতে প্রিন্সিপাল স্যার ছিলেন, এমএসবিবি স্যার ছিলেন। কাজে ফেরা নিয়ে কর্তৃপক্ষের সাথে স্পেসিফিক কোনো আলোচনা হয়নি। আমরা আমাদের বলেছি যে মূলত যেটা আমাদের ডিমান্ড বিচার চাই, তাতে আমাদের যে কাজে যদি ফিরতে হয় তাহলে যে সেফটি সিকিউরিটির প্রশ্ন থাকছে, এই ঘটনার মোটিভ কি ছিল, কারা জড়িত, তারা তো এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এই জায়গা থেকে তদন্তের গতি প্রকৃতি কি, এই নিয়ে স্বাস্থ্য ভবন সিবিআইয়ের সাথে কথা বলুক এবং সেখান থেকে যদি কংক্রিট কিছু রূপরেখা উঠে আসে তাহলে আমাদেরকে জানা। স্বাস্থ্য ভবন যদি মনে করে যে কর্মবিরতির কথা ফিরতে হয়, তাহলে আমরাও সত্যিকারেরই তাই, আমরাও ফিরতে চাই। তাহলে সেই জায়গা থেকে সুনির্দিষ্ট পদক্ষেপ তারা জানা।